ঢাকা শহরে এক ধরনের প্রতারকের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই প্রতারক চক্র কখনো নিজেকে সাংবাদিক, কখনো ব্যবসায়ী পরিচয় দিয়ে নিরীহ মানুষদেরকে, নির্দিষ্ট নিরীহ মানুষদেরকে প্রতারণা করে। প্রতারণার শিকার হয়ে এরা যাতে থানায় বা পুলিশের কাছে নির্দিষ্ট সময়ে অভিযোগ করতে না পারে, সেই জন্য এই প্রতারক চক্র একটি গুন্ডা বাহিনী নিয়োজিত করে রেখেছে। দর্শক, এমনি একটি প্রতারকের গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেটা তুমি? আমার আপনি চিনবেন না, সবাই আমার ল্যাংরা মদন করে ডাকে। ল্যাংরা আবার মদন? আইসি, আমার কাছে 2টা লোহার সন্ধান আছে। তা মালটা কই আছে? আছে আমার বন্ধুর গোডাউনে রাখছি। বন্ধুর গোডাউন কদ্দূর? আছে সামনে। তয় আছে, আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ। কও। আমার প্রতি কেজিতে 2 টাকা লাভ দিতে হইব। 2 টাকা? না রে বাবা, ব্যবসার অবস্থা খুব খারাপ। তোমারে আমি 75 পয়সা করে লাভ দিব। না, জমতাছে না কাকা। আরে বাবা, 75 পয়সা করে লাভ দিলে, কেজিতে যদি 75 পয়সা করে লাভ দেই, কত টাকা হবে জানো? হ্যাঁ, জানি সবই জানি, কিন্তু আর কিছু বাড়ান না কাকা। আচ্ছা যাও, 80 পয়সা করে দিব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো। চলো। এই ভাই কই? আচ্ছা, আমি ডেকে নিয়ে আসতেছি। ওই যে রডের ব্যবসার কথা বলছিলাম না, এই সেই ভাই। একটু বসান তো ভাবি। ভাই আপনি বসেন, আমি বাইরে ডেকে নিয়ে আসি। এনে বলে আসি। বসেন। আরে কোনো সমস্যা নাই, বসেন। আপনি বাথরুমের ওদিকে বসে আছেন, এখন আসেন ভাই। আসেন ভাই। কত দূরে বসেছেন কেন? কাছে আসেন, কাছে আসেন। দারুণ লাগতেছে, দারুণ দারুণ। এই সব সব আরে ওর ভাই ভাই, আমার এই বয়সে এরকম কাম করলেন কেন? এই বয়সে এরকম কাম কে লেগে কি বলবা? তুই আমাকে 5 লাখ টাকা দিবি। 5 ভাই লাখ টাকা। ভাই রে, আমার সমস্ত ব্যবসা শেষ করে দিলেও 5 লাখ টাকা দিতে পারব না। 5 লাখ টাকা না দিলে তারে 5000 টুকরা করুম, আর তোর এই ভিডিওটা 5 কোটি মানুষের কাছে ছড়াই দেব। মুখ দেখাবি কেমনে ক? আমার এই যে চরম বাসা ভাই, সব দিছে না। আমি 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা যদি দেয়, ভিডিও যদি 5 মিনিট থাকে তাহলে কত? 1 মিনিট। আর বাকি 4 মিনিট আমরা ইন্টারনেটে চাই। ভাই ফোন দিবি, আমাকে টাকা দিবি। কোন শুন দিবি এটা কর। তোমার সর্বনাশ আপনারা কইরেন না। আমি যাই লই গিয়াই আমি 1 লাখ টাকা পাঠায় দেব। শোন, আমি যা কই মনোযোগ দিয়ে শোন। টাকা আমাকে আজকাল দিতে হবে। আর বাকি 4 লাখ পরে। আমি কাউরে কিছু করবো না। আপনার টাকা আমি নিজে আইসা দিয়ে যাব। আমার এই ইজ্জতের হাত থেকে বাঁচা। ভাই ভদ্রলোক, খুব ইজ্জত। 7 লাখ 7 লাখ। এই ছাত্ররা, আহো কাকা, কাকা তুমি আসো আসো। কাইজো না। ভাই ভাই খালি কেমনে নাচবো? কিছু খাবো না? খাবি। ওই লয়ে আয় জিনিস। চল। অনেক নাচছে, একটু বস। বসে। মালপাতি সব লয়ে আয়। ডাল। ডাল। হ্যাঁ।
নীলা ডাইলা দাও মেহমানরা একটু সেবা যত্ন করো একটু বেশি করে দাও একটু বেশি করে দাও নাচ গান ভালো ভালো লাগছে ভাই ভাই প্রিয় মানুষ আচ্ছা তুমি দাও তুমি দাও আমি খান আরে নায়িকা খাওয়ি ভালো ভালো জিনিস নীলা নীলা তো সবার সইনা পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না কি ভালোবাসার গান আমি একটু খাওয়াই দেবো আমি ওই একটা গান আছে না নীলা নীলা কি জাবানি ভাই ভাই আমার একটু গান ভালোবাসা ভালোবাসা বড় ভাই কেমন লাগে নীলা তো সবার সইনা পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না বাবা 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 তাই আর ধর চল আমরা একটু সেবা যত্ন কইরা নিয়ে আসি উঠা 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 ওই লয়ে যা হন ভালো করে গিয়া হুম। ছবি তুলিস ভালো করে নায়ক নায়িকার ভালো ভালো করে কিন্তু ছবি তুলবি ওই লাগলো ভালো করে ছবি তুলবি নায়ক নায়িকা আমি কোথায় আমি কোথায় আমি কোথায় এখানে কাকা কি স্মৃতিমিতি হারাই গেছে নাকি ও কাকা তুমি কোথায় তুমি বুঝো না না বুঝতে পারছি কাকা একটা বদমাইশ, লুচ্চা অনেক আকাম করছে। কাজ করার সময় মনে ছিল না শোনো কাকা ছবিটা দেখা বিরাট ছবি। হ্যাঁ মানে কা দেখা ও আচ্ছা এই তো হারাম কিসের ছবি কাকা এই যে আপনি বদ কাজ করছেন, আমরা ভিডিও করছি। এটা আমি কিছু জানি না আপনি জানা লাগবে না তো, মোবাইল আছে তো সব। আচ্ছা একদম কিন্তু তুমি অনেক চালাক মানুষ না ফোন নিয়ে সুন্দর করে ভিডিওটা আর ছবিটা ডিলিট করে দিবা না এই হল 5 লাখ টাকা দিবি তারপরে তোর এই ভিডিওটা আমরা নিজের থেকেই ডিলিট করে দেব না দিলে আর বউর কাছে দিয়ে দেবো। আমার কি হবে? তোমার আবার কি হবে? তোমার তার সাথে বিয়ে দিয়ে দেবো। দেখছস এই মেয়েটার কি অবস্থা হয়তো আত্মহত্যা করতে গেছিল তুই টাকা দিবি 5 লাখ এত কান্দাস গেলি এই কথা কষ্ট করে বুঝা এটাতে কিন্তু পোস্ট দিয়ে করা নামাই দেবো 5 লাখ টাকা আমি 2 লাখ দিয়ে দেবো ওই মোবাইলটা দাও আমি ডিলিট করে দেবো তাহলে বাকি 3 লাখ কে দিবে? ঠিক আছে চেক আছে আমি ক্যাশ পেমেন্ট দিয়ে দেবো 2 লাখ পাবো চেকমেকের ঝামেলায় যাবো না, বহুত ঝামেলা। ক্যাশ ক্যাশ নগদ ক্যাশ ঠিক আছে আমার সাথে যাবা আমি টাকা দিয়ে দেবো ওরে হারামি, তোমার লাগে যাও আর পুলিশটা ধরা যায়। ভাই ওই কাম করুন যাবো না। পুলিশ দিয়ে ধরাইবো কি ভিডিও আমার কাছে আছে না হ্যাঁ তুই ওর লগে যা হালাই যদি তেরি বেরি করে ওনে এটা দিয়ে পারায়া একদম ভুড়িটা নামাই দিবে গেচাং 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 করে দা হ্যাঁ আমি জাহাঙ্গীর বলছি, ওই যে সোলার ব্যবসায়ী। আপনার কোম্পানিতে যে অর্ডারটা ছিল। হ্যাঁ ভাই আমি কি আসবো? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। এই যে জাহাঙ্গীর ভাই, আপনি তো জাহাঙ্গীর ভাই তাই না? জি জি, আপনি? এলাকায় আমার সবাই ব্ল্যাক মামু কয়, ওই সাংবাদিকতা করি আর কি। ও আচ্ছা, তো আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি তো ওই সোলারের বিজনেস করেন মনে হয়, চীন থেকে। জি জি। ওই আমার সংবাদপত্র অফিসের কিছু সোলার লাগে তো ভাই, আপনি তো মাল দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে কাইন্ডলি আপনার মোবাইল নম্বরটা দিন। জি জি নিন, 01719 আমার অ্যান্ড্রয়েড সেটটা আবার একটু ডিস্টার্ব করছে, এটাই নিন। 01719 একটু প্লিজ 5434। থ্যাংক ইউ। চলেন একটু চা খাই। না ভাই, আজকে চা খাওয়ার সময় না, ওই মিনিস্ট্রির প্রোগ্রাম আছে তো, মিনিস্টারের প্রোগ্রামটা আমার কাভারেজ করতে হবে। যাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। ওকে। কথা হবে, আমি ফোন দেবো। এই জালাল ভাই, এই খারাপ খারাপ খারাপ। কি হয়েছে? শহীদের নামে চিঠি করলা, কি হয়েছে ওগুলোকে? হ্যাঁ করলাম
ভাই তুমি তো জানো আমার ছোট্ট একটা পানের দোকান, পান সিগারেট বেশি, সপ্তাহ যায় ধমকা ধমকি করবো, টাকা পয়সা চাইবো, আমি বেচা কিনে করে আমার সংসার চালাবো না, ওকে টাকা পয়সা দিব, এই লেগে আমি জিটি করে গেলাম। আরে মেয়ে আমারে কইলে তো পাত্তা, আর হ্যাঁ যদি জানতে পারে তোমরা রাখবো খেলাইবো না? স্যারের কাছে কয়েছি, স্যারে আমার নাম কইবো না কারো কাছে। আরে সাররা গেলে তো নাম জানবো। এই কি কোন যায়? হ্যালো শহীদ ভাই। রনি কি হয়েছে ক? আরে হালা ওই জালাল তো আপনার নামে জিডি করে গেল থানায়। কি? হ্যাঁ ভাই। ওই ফকিন্নির বাচ্চা আমার নামে বিচার দিছে? এই এলাকার রাজা বাদশারা সাহস পায় না আমার নামে বিচার দিবা? আর ওই আমার নামে বিচার দিছে না? ওই এখন কই আছে ক? এই যে থানা থেকে অহনু পার হয়ে গেল ভাই। থানার ওই রাস্তায় আছে না? খারাপ আমি আইতাছি। ওই ল্যাংরা তুই কই? এই যে ভাই টঙের এনে। এই বেটা টঙের এনে কি করছিস? এই যে ভাই আড্ডা দিতেছি। কে ভাই কি হইছে? তোর লগে কি ওই তার সিরাটা আছে? আরে লয়ে আয়, আমি আইতাছি এখন। আইতাছি ভাই। রে ডাকে গা। ওই কাইল্লাটা কি বলে গ্যাঞ্জাম লাগছে? তার হ্যাঁ এই তো দিরা মারবো। হালা কত রাখে গেল? এই জালা কি ব্যাপার তোমরা? আমরা কি ব্যাপার না? এই তোর মরার বয়স হইছে তাও তুই ভালো হইলি না। এই কথা কথা কেন? আমি কি করছি ভাই, আমি কি করছি? তুই কি করছিস তুই জানাস না? এই তুই জানাস না কি করছিস? কি করছি আমি? আমার নামে জিডি করে আইছস, আমার নামে এই হাত দিয়ে তুই জিডি করছিস না? না আমি কোনো অভিযোগ করি না ভাই, আমি কোনো জিডি করি নাই। তুই জিডি করস না? এই না, আমি আকাশ জিডি করি না বাতাস ভাই। পাতাল সব কে- কিছুই কে কইলো আমি জিডি করছি? কে কইলো তোমার কাছে? কে কইছে? বাতাসে কইছে বাতাসে। এই ওর ধর ধর, 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 ধর। ভাই আমার মাফ করে দেন ভাই। চুপ ভাই আমার মাফ করে দেন ভাই। এই। ভাই আমার মাফ করে দেন ভাই। আমি না আমি কিছু করব না, কোনদিন কিছু করব না। চুপ 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 চুপ। এই তুই কি করবি? একটা কাম করি ভাই, লোহা কাটার মেশিনটা আছে না, হুম খালার পুতুল দুইটা পা ওনে দিয়ে দেন। ভাই আমার মাফ করে দেন ভাই। চুপ। ভাই আমার একটা বাচ্চা আছে ভাই, আমার মাফ করে দেন। হ্যালো, কে বলতেছেন? ভাই আমি সাংবাদিক। কি ব্যাপার কোন? আপনি কি সাজ্জাদ? জি ভাই আপনার একটা নোট ছবি আমার হাতে চলে এসেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হইতেছে কি, ওই ছবিটা আমার না, আমাকে জোর করে কে বা কারা আমাকে অপদস্থ করার জন্য এই কাজটা করছে। হ্যাঁ আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে কি ওই নোট ছবিটা আমাদের পত্রিকার স্টাফরা আবার ওইটা কাভারেজ করার চেষ্টা করছিল, আমি স্টপ করিয়েছি। ভাই প্লিজ ভাই। আপনি শোনেন, এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ওইটা স্টপ করাতে কিছু টাকা পয়সা লাগবে, বুঝছেন? 35 দিন তাহলে হবে, 35,000। এত টাকা কই থেকে দেবেন? আমার ব্যবসার পাতি সব নষ্ট হয়ে গেছে। আমার বিষয়টা একটু দেখেন। শোনেন, আপনি যদি আসতে আপনার লজ্জা লাগে আপনি বিকাশ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি 1025 টাকা ব্যবস্থা করতেছি, আপনি একটু ডিলিট করার ব্যবস্থা করেন ভাই। আচ্ছা আপনার ওই ছবিটা আমি অসুবিধা নাই, ও কেন ওর বাবাও দিতে পারবে না, আমি পুলিশকে দিয়ে ওগুলো সব রিকভার করছি, আমি হেল্প করাচ্ছি। আপনি এটা কিন্তু শোনেন, সিরিয়াসলি নিয়েন, এটা কিন্তু লেট করবেন না, ম্যাক্সিমাম 2 আওয়ার্স। ওকে ভালো থাকবেন, পরে দেখা হবে। হ্যালো হ্যালো, কেটে দিল। হ্যালো হ্যালো, হ্যালো
আরে আপনি বারবার ফোন কেটে দিচ্ছেন কেন? আপনি কি বিবাহিত? কেন? আপনাকে দেখেছি, আপনি খুব হ্যান্ডসাম। আপনি আমাকে কোথায় দেখলেন? দেখেছি। কোথায় দেখেছেন? আমার তো হাজবেন্ড নাই, আমার ফ্রেন্ড হবেন? কেন? আমার হাজবেন্ড বিদেশে। আচ্ছা ঠিক আছে। দেখা করবেন আজকে? আমার বাসা ফাঁকা। আমি তাহলে আপনার সঙ্গে বিকালে দেখা করতে আসি। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ। আমার নামে লোকজন জিডি করতে যায়, বিভিন্ন রকমের প্রেসার আমার উপরে আহে। তুমি কি করো? বড় সাংবাদিক হইছো? তুই তো আমার কোষ না কইলে, তবে একটা ক্রাইম রিপোর্টের উপরে একটা প্রতিবেদন করে দিতাম। ইস, ক্রাইম রিপোর্টের উপরে? আরে বড় সাংবাদিক, এগুলি করলে কাজ হবে না। পোলাপানগুলিরে ট্যাকেল দাও। আচ্ছা এখন মাথা গরম করিস না। আচ্ছা এখন কি করতে হবে? সোজা কথা, যত আকাম কুকাম কিডন্যাপ যা খুশি তা এই ঘরের ভিতরে করো। ঘরের বাইরে যখন যাইবা খুবই স্মার্ট ভদ্র। কি বলবো, আমার অনিচ্ছাই, একদমই অনিচ্ছাই আমাকে এক জায়গায় নিয়ে গিয়ে ওরা কিছু অশালীন ছবি তুলে। সেটা আপনার ইচ্ছার বিরুদ্ধেই হোক আর অনিচ্ছার বিরুদ্ধেই হোক, সেটা তো ঘটে গেছে। এখন নেতা তো আমাকে ফোন দিয়েছিল, আর আপনি নেতাকে দিয়ে ফোন দেওয়া জি জি, আপনার সাথে তো আমার পরিচয়ই ছিল না। পরে লিডারকে বললাম যে লিডারের এই সমস্যা, বললো সমস্যা নাই, ওখানে যাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওদের সাথে আমি কথা বলে নিব। কিছু তো টাকা পয়সার দরকার আছে। এটা লিডার আমাকেও বলেছে, ব্যাপার না, আপনি শুধু অ্যামাউন্টটা বলবেন, আমি ঠিক। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলে আপনাকে ফোনে জানাবো। আপনি এখন আসতে পারেন। বাই। সালমান খান দেখছেন? এই লাগরা, এই মাধুরী রে বাবা, এই বা এই আপনাদের ক্যামেরাতে ছবি ছবি সিনেমা সিনেমা আইবো, সিনেমা। এই আমাকে চিনেন আপনারা? তুমি কি বেটা দূরে থেকে ভালো করে ছবি তো, এই দূরে যা। এই তুমি কিন্তু এটা খুব খারাপ। এইটা পত্রিকায় দিমু রে বেটা, পত্রিকায় দিমু। এই তোরা আমাকে চিনিস? এই আমি ধনের ছেলে। এই কি আমাকে? এই লাগরা, তোদেরকে আমি সবাই দেখে নেবো। এ কি করি দুনিয়ার পোলা, আমি সবার মুখ চিনে নিলাম। বাইরে রাখুন যাইব না, ঠিক বিপদ হইব। ঠিক ওরে যাইব না। ওই যে ম্যাচ ফ্যাক্টরি আছে না, এই ম্যাচ ফ্যাক্টরি এতে ফেলতে হইব। স্যার, ম্যাচ ফ্যাক্টরির ওখানে একটা মরা মানুষ পড়ে আছে। কোথায় বললেন? ম্যাচ ফ্যাক্টরির ওই উল্টা বসে স্যার। ম্যাচ ফ্যাক্টরির কাছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই, থ্যাংক ইউ স্যার। স্যার, বিধি ওই যে ম্যাচ ফ্যাক্টরির পাশে জি স্যার, এটা ডেড বডি নাকি আছে, সবাইকে নিয়ে যেতে বলেন তো একটু। জাহাঙ্গীরের সঙ্গে তো এখানে কারো কথা বলা দেখছি না। মিন্টু স্যার, আমার সাথে ওই যে আমরা যেদিনকে লাশ উদ্ধার করলাম তার 2 দিন আগে বিকাল টাইমে রায়েরবাগ এলাকা, রায়েরবাগ বাজার না রায়েরবাগ শনির একটা রায়েরবাগ, তো কয়বার কথা হয়েছে? কথা তো স্যার সেদিনকে সকাল টাইম একবার হয়েছে, 1:30টার দিকে একটা, আর শেষ কল হচ্ছে স্যার 4:30টার সময়। দেখি এটা লাস্ট এটা না,
আচ্ছা চলেন স্যারের সঙ্গে কথা বলে দেখি স্যার কি বলে সে অনুযায়ী ব্যবস্থা। এটার দরকার নেই স্যার, এটা তো না ওটা দরকার নেই, ওটা তো ভুল দিয়েছে। স্যার আগু স্যার। আসেন। স্যার স্যার ভিকটিমের পরিচয় পাওয়া গেছে স্যার। গুড, ভেরি গুড। কোথায়, কি অবস্থা? স্যার ভিকটিম স্যার কল লোকেশন অনুযায়ী লাস্ট পাওয়া গেছে রায়েরবাগ। রায়েরবাগ? কার সাথে কথা হয়েছে? স্যার নীলা নামের একটা মেয়ের সাথে। নীলা, গুড। কাজ করেন, নীলা কে হয়, তার কি অবস্থা, নীলাকে ফোন করেন। দরকার প্রয়োজনে নীলাকে যাবেন, নীলার সাথে কথা বলবেন। যদি মনে করেন উল্টাপাল্টা, নীলাকে নিয়ে আসবেন। জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার 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 এই যে চার্জশিট রেডি করেছিলাম স্যার। আমি দেখে দেবো, আমি দেখে দেবো। স্যার ঠিক আছে। কি খবর বেন্টো? স্যার ফোন ধরতেছে না, রিং হচ্ছে। হ্যাঁ রনি বলো। আপা একটা পার্টি আছে, তোমারে নিয়ে যাইতে কয়। না 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 আমি বাইরে যাই না। আর গেলে কি হইব, অনেক টাকা দিব তো। আমি বাইরে যাব না। আমার কে ফোন দেয়? কে দাও না, ফোনটা চিন্তা ধরো। ভাবনা করে দাও না। না ফোন দাও না। কি খবর? ফোন তো ধরতেছে না স্যার। আরেকবার ট্রাই করেন। আচ্ছা আপনি কাকে ফোন দিচ্ছেন? সোর্স। না না আমি ঢাকার বাইরে যাই না। ভাই হ্যালো, এই শালা তুই ফোন ধরিস না কেন রে এতক্ষণ? তুই কোথায়? আরে মিয়া, সোজা আকাশে সূর্য, সোজা আকাশে সূর্য, বুঝেন না আমার কথা? আকাশ সোজা। কি বলছেন? স্যার শুধু বললো সোজা আকাশ। সোজা আকাশ। যদি সোজা যেতে বলে তাহলে হচ্ছে সামনে, তার মানে হচ্ছে তার সামনে লোক আছে, কথা বলতে পারতেছে না, আমাদেরকে সামনে আগাইতে হবে। তাই নাকি? আমি তো এটার মানে বুঝতে পারিনি। এই জন্য তো আপনার প্রমোশন হয় না। চলো চলে। আরে আসেন না ভাই আজকে। না আজকেই আসেন, বাসায় আসেন। কেউ নাই তো বাসায়। আচ্ছা রনি আমি আসি আজকে। তাহলে যাইবেন না? না না না। তাহলে পার্টিরে বাসাতে পাঠাই দেই। হ্যাঁ বাসায় পাঠিয়ে দাও, আমি যাব না। আপনারা? হ্যাঁ আমরা। আপনি নীলা তাই না? হ্যাঁ আমি নীলা, তো কি হয়েছে? আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি জাহাঙ্গীরকে খুন করেছেন। আমাদের সাথে চলেন। জাহাঙ্গীর? জাহাঙ্গীরকে আমি চিনি না। চিনি না? থানায় নিয়ে গেলে চিনতে পারবে, ঠিক আছে? চল বেশি চল স্যার। নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে ওয়েট, আমি আপনাদের সিনিয়র। আরে ছাড়েন তো, কারণ আমি আপনাদের স্যারের সাথে কথা বলছি। ম্যাডাম স্যারের সাথে দেখা করা দিচ্ছি, চলেন। এই বিসি নিয়ে চলেন তো। চল এই স্টপ। এই চল। তোমার বিরুদ্ধে কিন্তু সমস্ত অভিযোগ আমাদের জানা আছে। ম্যাডাম আমি তো জানি না, ওরা আমাকে ফোন করতে বলতো, আমি শুধু ফোন করে নিয়ে আসতাম। এটাই সত্যি কথা? হ্যাঁ এটাই সত্যি কথা? হ্যাঁ। তুমি জাহাঙ্গীরকে ফোন করোনি? জাহাঙ্গীরকে আমি চিনি না, আমাকে শুধু নাম্বারটা দিছে, আমি ফোন করে শুধু নিয়ে আসছি। এই সত্যি কথা কর। সত্যি কথা। কে তোমাকে নাম্বার দিছে? ওরা কারা বল? ল্যাংরা মদন। আর কে? তার সিরা বাবু। আর ব্ল্যাক মামু। ব্ল্যাক মামু। এটাই শেষ? আর কেউ নেই? হ্যাঁ আছে, ওই ওদেরকে ধরলেই পাওয়া যাবে। ওদেরকে ধরলেই পাওয়া যাবে। যদি এর মধ্যে এক বিন্দু পরিমাণের ভুল থাকে, মিথ্যে হয়, মিথ্যে প্রমাণিত হয় যে তুই আরো জানার পরেও আমাদেরকে কিছু বলিসনি, তাহলে কিন্তু খবর আছে মনে থাকে। তাহলে ঠ্যাং ভাঙ্গা হাতে ধরাই দেব। ম্যাডাম চলেন, আর তুই থাক। এই আচ্ছাড়েন, আচ্ছাড়েন। বাচ্চার জন্য খুব কষ্ট লাগতেছে তাই না? যখন অপরাধের সাথে জড়াও, যখন অন্যায় করো, তখন আর সেটা মনে থাকে না? আমি ছেড়ে দিতে চাইছিলাম ম্যাডাম, চলে আসতে চাইছি, ওরা আমাকে বলছে মেরে ফেলবে, এই জন্য আর আসা হয়নি। ঠিক আছে, তুই এখানে থাক। আমাদের এটা একটা চাকরি, ঠিক আছে? দেখতেছি কি করা যায়। হ্যাঁ বলেন, কি অবস্থা? স্যার নীলাকে জিজ্ঞাসাবাদ করেছি স্যার। কি বলে নীলা? স্যার কিছু নাম বলেছে আর কিছু নাম স্যার হাইড করেছে স্যার। কি মনে হয়, মক্ষিরানী না ভদ্রলোক? অবশ্যই স্যার মক্ষিরানী। স্যার আমি দুইজনকে ফোন দিয়েছিলাম, তো একজন ফোন ধরতেছে না আর একজন ফোন ধরেছে, ধরে আবার বলতেছে পরিচয় দিচ্ছে সাংবাদিক। সাংবাদিক হয়েছে তো কি হয়েছে? স্যার অনেক হুমকি দিচ্ছে। তাতে কি হয়েছে? সাংবাদিক
যদি আপনি শিওর হয়ে থাকেন মক্ষীরানী গ্রুপ এটা মক্ষীরানীর সাথে সম্পৃক্ততা আছে, সাংবাদিক হোক আর যেই হোক সোজা থানায় আসবে। যদি এই কেসের সাথে সম্পৃক্ত থাকে হাজতে যাবে। জি স্যার, ওরা সংঘবদ্ধ চক্রই স্যার। নাম বাইর করতে পারেন না কেন? বিথি, মহিলাদের জিজ্ঞাসাবাদ তো আপনি করবেন, আপনার সাথে মৃত্যু আছে সে করবে। জি স্যার। আবার যে নাম বাইর করবেন সবগুলি নাম বের করবেন তার কাছে। জি স্যার। এবং এই চক্রটাকে ধরার ব্যবস্থা করেন। সাংবাদিক হোক যেই হোক না কেন, যদি মনে করেন এই ঘটনার সাথে সে জড়িত, হি শুড বি ইন মাই কাস্টডি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার তোর নাম তার ছেঁড়া কেন? আগে সারেন, ব্যথা করে। হ্যাঁ, তোর নাম তার ছেঁড়া কেন? ছোটবেলায় কারেন্টের তারে হাত লাগছিল। কারেন্টের তারে হাত লেগেছিল। তোর সাথে কারা কারা আছে? মিন্টু আর মিরো। আমরা না, তোরা যে যে সংঘবদ্ধ চক্র হয়ে আকাম কুকাম করিস, কারা কারা? আরে আমি কোনো আকাম কুকাম করি না। এই থানার ভিতরে গাঁজা, না থানার ভিতরে গাঁজা। আরে বাবা, গাঁজা থানার ভিতরে থাকবে নাকি হাসপাতালে থাকবে? কি জিজ্ঞাবেন তাড়াতাড়ি জিজ্ঞান। বল বল, তোর সঙ্গীদের নাম বল। আছে ওই যে ল্যাংরা মতিন। হ্যাঁ, ল্যাংরা মতন মতন মতন। একটা বুড়া সাংবাদিক আছে। বুড়া সাংবাদিক? হ্যাঁ। নাম কি সাংবাদিকের? নাম জানি না সাংবাদিক। আর ওই যে কালিয়া কুলিয়া লম্বা একটা, নাম তো ভুলে গেলাম। এত ভিড়েলে নাম মনে থাকে? নাম ভুলে গেছে। স্যার চলেন যাই। মদন, মদন ভাই, আমি নিশি ভাই। একটু বাইরে বাইরে না রে ভাই, আমার খুব বিপদ রে ভাই। একটু বাইরে বাইরে ভাই, দে না টাকাটা, আমার খুব দরকার ভাই। তোর একটা পা ভাঙা আর একটা পা ভাঙার ব্যবস্থা করতেছে। বল বল, তোর বিরুদ্ধে সব সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তুই জাহাঙ্গীরকে কিভাবে খুন করলি, আর এটা নীলা বলেছে। বল এখন তুই। স্যার, ও নিজে ফোন দিছে, ও নিজে ফোন দিয়ে হয়ে না আনাইছে। এই সত্যি বলবি না? বল। আমি সত্যি কইতাছি স্যার। তুই সাথে শুনে না তুই? মিন্টু, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। না স্যার, তোর কোন স্যার? ওমা থাম থাম। না না কইতাছি। আমি তো কমু স্যার, আমি কি না করছি কমু না? বল। আমি তো কমু, আমি সব কমু। আমি কমু স্যার। ওই স্যার, ওরা সব করতো। ওই শহীদ ডাকাত আর ওই যে কাইল্লা ব্ল্যাক মামুন স্যার, ওরা সব করতো স্যার। আমি তো খালি নিয়ে যাইতাম স্যার। কয়টা টাকার লোক এমনি একটা পা ভাঙা স্যার। এই পাটা কেমনে ভাঙছে জানেন? তাও একজনে বাঁচাইতে গিয়া। তাহলে আমি আরেকজনে কেমনে মারতে যাবো কোন স্যার? এই ব্যবসা ছাড়া অন্য ব্যবসা ছিল না? মানুষ স্যার, কি কই রাখামু কোন? ওরা মাঝে মাঝে ডাক তৈরি লিগে যাইতাম, এছাড়া আর কিছুই না স্যার। বিশ্বাস করেন। তুই জড়িত ছিলি না? আমি তো স্যার খালি ওই পর্যন্ত নিয়ে যাই, বাকি কাম সব ওরা করে। আমি যদি জানতাম ওরা মার্ডার করবো, আমি জীবন ওকে করতে দিতাম? মিন্টু, ঠিক আছে, চলে। সাংবাদিক সাহেব, ওঠেন ওঠেন ওঠেন।
জাহাঙ্গীরকে কেন মারলেন না? মিলন, আপনি লাঠিটা নিচে নামান। ঠিক আছে ঠিক আছে, এখনো সমাজের পঞ্চম স্তম্ভের। এই কিসের সাংবাদিক? কোনো কথা হবে না। এই মিলন দাঁড়ান। আপনার সাংবাদিকতা সম্পর্কে জানা আছে কিছু? সোসাইটির 5 স্তম্ভের একটা স্তম্ভ সাংবাদিক, আপনি তাকে অপমান করছেন। আচ্ছা ঠিক আছে, অপমান আপনাদের করব না ওসি আপনাকে। সাহেবের সঙ্গে ওসি না এসপিরা আমাদেরকে ধমক দেয় না। আরে শুনেন এসপি, ওটা অনেক দূরে। আমি একটু কথা বলি, একটু ভদ্রভাবে বলেন। ঠিক আছে আমি ভদ্রভাবে বলছি। ভাই আপনি সাংবাদিকতা আমি ভদ্রভাবে বলছি, যদি ভদ্রভাবে আপনারা তখন কার্ড নিলেন। এই আপনি এখন তো তো ভুয়া আমাকে সাংবাদিক। অভদ্র আচরণ করতে বাধ্য করছেন আপনি। এত কথা বলেন কেন আপনি? আমি ভদ্রভাবে প্রশ্ন জিজ্ঞেস করব, অ্যানসার দিবেন। যদি না দেন, বেশি বাড়াবাড়ি করেন, তাহলে মিলন কিন্তু এই লাঠির বাড়ি আপনার শরীরে একদম তছনছ করে দেবে শরীর। ভাই আপনি অফিসার এক্সাইটেড হচ্ছেন কেন? বলেন না, আমি শুনছি তো। জাহাঙ্গীরকে কেন খুন করলেন আপনি? হোয়াট? এই মিন্টু, এই তার ছেলে বাবু নিয়ে আসেন তো। এই তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনারাই তো বলছেন তার ছেড়া, এমনি তো তার ছেড়াও। ওর কথা আপনারা বিশ্বাস করবেন? ও তো তার ছেড়া আপনারাই বলতেছে। তাহলে বলেন এখন, আপনি সত্যি কথা বলেন। আমি কি সত্য কথা বলবো? আমি তো আপনাদের কিছুই বুঝছি না। আমি বুঝতেছি স্যার। তাই বল। ওই আমারে পাগল করে বলে আমগো গ্রুপের ভিতরে সব আমি নিজে রিপোর্ট করেছি ওই মার্ডার কেসে। এই থামেন, আপনি থামেন এখন। এই মার্ডার কেসে থামেন। বিচার চেয়ে নিজে আপনি থামেন। এই বল, চুপ তুই বল। চুপ। বলা বেটা এই, ব্যথা। বল। আমগো গ্রুপের ভিতরে আমি পুরো চুক্তি ছেড়ে পা হ্যাঁ। আর আমগো কত কিছু করতে হবে না। আর হয়তো বাচ্চা কি বলে দেন না করতে সাদা হয়ে গেছে। আরে আসল কথা বল তুই। ভাই মারা। আপনারা? হ্যাঁ আমরা। আপনি তো পাপিয়া তাই না? হ্যাঁ। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? আপনি বিভিন্ন সময় বিভিন্ন লোককে ব্ল্যাকমেইল করেছেন। কি প্রমাণ? প্রমাণ অবশ্যই আছে। আমরা প্রমাণ ছাড়া আপনার কাছে আসি নাই, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা থাকলে আমি কোর্টে জামিন হয়ে জামিননামা থানাতে পাঠিয়ে দিব। কষ্ট করে আসছেন, চা নাস্তার ব্যবস্থা করি। দেখুন, আমরা এখানে চা নাস্তা খেতে আসিনি। ভদ্রভাবে বলতেছি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। চলেন। আপনারা কিন্তু বুঝছেন না। কি বুঝবো? দেখুন কি দেখায় বেটি? দেখি মধু সাহেব, উনি দেখাচ্ছে বড় বড় নেতাদের সাথে ওনার ছবি। আচ্ছা আমি একটু দেখি। বড় বড় নেতাদের। ও তাই তো, অনেক বড় বড় প্রভাবশালী নেতাদের সাথে ছবি তোলা আছে। ম্যাডাম ওনাকে ছেড়ে দেন। আপনি এসব কি বলছেন মিন্টু সাহেব? দিদি ম্যাডাম, অস্ট্রেলিয়ার মুখে ধরে টান দিয়ে নিয়ে আসেন। আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? তোমার সাথে কেমন ব্যবহার করবে? মেহমানের মতো সমাদর করা হবে? তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি অনেক মানুষকে ব্ল্যাকমেইল করেছো। সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? মোতালেব, মুজাম্মেল, আজাহার, এদেরকে চেনো? হ্যাঁ চিনি। তাতে কি হয়েছে? তাতে কিছু হয়নি। তুমি তাদের মান সম্মান নিয়ে টানাটানি করেছো, তাদেরকে নাজেহাল করেছো, তাদেরকে ব্ল্যাকমেইল করেছো। করেছে, ভালো করেছে। আপনি কোর্টে চালান করে দেন, আমি জামিনে বের হয়ে আসবো। বাবা বাবা, এমন ভাবে কথা বলতেছে যেন মামার বাড়ি আবদার। তুমি বললা তোমাকে কোর্টে চালান করে দিলাম আর তুমি জামিনে বেরিয়ে আসলে, তাই না? তোমার বিরুদ্ধে এমন চার্জশিট গঠন করা হবে, তোমার গলার সাউন্ডটা আর কোনো কাজ হবে না, মনে রেখো। ম্যাডাম এত চিল্লা চিল্লি করেন না। আপনার সাথে যে বডিগার্ড থাকে না, এক গুন্ডা পুষে রাখে, সে কিন্তু আমাদের কাছে সব স্বীকারোক্তি। আমি অস্বীকার করছি। মিন্টু সাহেব। জি ম্যাডাম। একে এত সহজে ছাড়া যাবে না। এর জন্য আরো 7 দিনের রিমান্ডের আবেদন করতে হবে।
শেল্টারে ছিল তুই শেল্টার দিয়েছিস, তার মানে তুই তো সব করেছিস। ওরা বুঝে মাইরা ফেলাইছে, সত্যি কইতাছি স্যার, আমি মানুষ ভয় ছিলাম না স্যার। আচ্ছা পরে স্যার আসেন। স্যার স্যার বলেন কি অবস্থা, কি অবস্থা? স্যার আপনি যে নামগুলো বলেছিলেন স্যার সবাইকে নিয়ে আসছি স্যার। গুড, ভেরি গুড। জিজ্ঞাসাবাদ করেছেন? জি স্যার জিজ্ঞাসাবাদ করেছি। আর স্যার ওই সাংবাদিক পরিচয় যে দিয়েছিল স্যার, ও একটা ভুয়া স্যার। আর ওর কাছে একটা কার্ড পেয়েছি স্যার, সেই কার্ড অনুযায়ী ওই সংবাদপত্রের সঙ্গে যোগাযোগ করলাম, বললো যে এটা ওই নামে কোনো সাংবাদিক নাই। এই জন্যই আমি বলি যে খালি কলসি বাজে বেশি, একটা কথা আছে, ওই বেটা সাংবাদিকতার ভয় দেখাইছে, ওইটার নামে 2টা মামলা হবে। এটার সাথে জড়িত এটার মামলা হবে, আর ভুয়া সাংবাদিকতা কার্ড ইউজ করছে এইটার জন্য তার বিরুদ্ধে আরেকটা মামলা দিবেন। স্যার জি স্যার। স্যার এদের মধ্যে একটা মেয়ে বলতেছে তাকে দিয়ে জোর করে এসব করানো হচ্ছে, কিন্তু আমাদের কাছে তা মনে হচ্ছে না। 2টা জিনিস, সেটা হচ্ছে যদি জোর করে তাকে দিয়ে করানো হয় তাকে, তাহলে সে আমার সাক্ষী হবে। আর যদি জোর করে না করানো হয়, যদি ইনভলভ হয় সে ইচ্ছা করে, তাহলে সে আসামি হবে। এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনার বিবেক যেটা বলবে সেটা করবেন। স্যার একজন তো নেত্রীর ভাব নিচ্ছে খুব স্যার। দেশে কত বড় বড় নেতা নেত্রী আজতে চলে গেল, আর নেত্রীর ভাব দেখায় লাভ আছে? যদি সে ইনভলভ হয় তাহলে তাকে হাজতে যেতে হবে। পত্র পত্রিকায় টেলিভিশনে দেখেন না, অনেক নেতা নেত্রী হাজতে যাচ্ছে। গভর্নমেন্ট কখনোই কোনো অপরাধকে প্রশ্রয় দেয়নি, আমার বাংলাদেশ পুলিশও কখনো অপরাধকে প্রশ্রয় আমরা দিব না। ঠিক আছে? অপরাধী যেই হোক তাকে সাজা ভোগ করতে হবে, হয়তোবা আজ অথবা কাল। স্যার তাহলে স্যার সকলকে ইনক্লুড করে স্যার চার্জশিট দিয়ে দিই স্যার। ইফ দে অল আর ইনভলভ, স্যার তাহলে আপনি সবার বিরুদ্ধে চার্জশিট। স্যার জি স্যার। ঠিক আছে স্যার? ওকে, থ্যাংক ইউ এন্ড ওয়েল ডান। হ্যাঁ স্যার, গুড। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। আপনি যে পরিচয়ই ধারণ করেন না কেন, আপনি যদি অপরাধী হন, আপনার বিরুদ্ধে আইন যেমন দাঁড়াবে, প্রকৃতিও আপনার বিরুদ্ধে বিরূপ আকার ধারণ করবে। তাই অনুরোধ, মানুষ হিসাবে বেঁচে থাকুন, ভালো মানুষ হিসাবে সমাজে চিহ্নিত হন। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভালোবাসার বন্ধনে পারিবারিকভাবে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।